আমি গিয়েছিলাম আমার ননদের বাড়ি। আমার ভাগ্নির ছেলে হয়েছে, আমাদের নাতি, তার দেখতে। তো আমি দেখতে গিয়েছি, এই সাথে করে এই দোলনাটা আমি কিনে নিয়ে গিয়েছি। যেহেতু এই দোলনাটা আমি গিফট করেছি আমার নাতি দোলনায় শোবে আর দোল খেয়ে ঘুমাবে বলে। দেখেন আমার নন্দায় দোল দিচ্ছে। এই দোলনাটা বন্ধুদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। উপর থেকে এরকম একটা মশারি সিস্টেম আছে, এই মশারিটা দিয়ে দিলে তাহলে মশা মাছি বা উপর থেকে টিকটিকে বাচ্চার গায়ে পড়বে না, বেশ সুরক্ষিত আছে। এদিকে আমার জন্য আয়োজন করছে, ভাজা মুড়ি মাখাচ্ছে। তো চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে। এদিকে লাল চা করেছে, লাল চায়ের সঙ্গে ভাজা মুড়ি আর টোস্ট বিস্কুট আছে। এগুলোই আমাদের সকালবেলার নাস্তা। আমার ননদের বাড়ি আমাদের খেতে দিচ্ছে। আমি এত বড় গিফট নিয়ে আসলাম আর আমার জন্য এই শুকনো মুড়ি। আমি ভাবছিলাম কি করব, এই শুকনো ভাজা মুড়ি খাবো না আমার যে দেওয়া গিফটটা বাড়িতে ফেরত নিয়ে গিয়ে দোকানে দিয়ে ভালো মিষ্টির দোকানে ভালো ভালো মিষ্টি খেয়ে বাড়িতে যাব, কোনটা, এটাই বসে বসে ভাবছিলাম। তো এদিকে মুড়ি মাখা ছিল, মুড়িতে একটু তেল কম হয়ে গেছিলো। আমি বললাম আর একটু তেল দাও, ভাজা যেহেতু কম দিয়েছ একটু বেশি করে তেল দাও। তো আবার তেল দিয়ে দিল আমার ননদ। শুকনো এই মুড়ি যদি আমার খেতে হয় তাহলে আমার দোলা, আমার যে দোয়া গিফট, আমি কিন্তু ফেরত নিয়ে দোকানে দিয়ে ভালো কিছু দোকান থেকে খেয়ে বাড়ি যাব। তো বলছে সমস্যাটাই দেখো, অনেক ভাজা দিয়েছি। আমার আবার দেখাচ্ছে, দেখেন বন্ধুরা আমি দেখাচ্ছি যে ভাজা আছে সমস্তটাই মুড়ি, কিন্তু ভাজা খুব কম। খেয়ে দেখি, আমার সেই থেকে বলছে ননদ খেয়ে দেখো অনেক মজা হয়েছে দেখো। তো আমি এবার খেয়ে দেখলাম, হ্যাঁ সত্যি ভালোই হয়েছে। এখান থেকে চা চলে আসছে, লাল চা চলে আসছে। সবাই মিলে বলছে দেখো তোমার কত সুন্দর করে চা দিচ্ছি, ফুলের ওপরে ফুল বিছিয়ে চা দিচ্ছি। এর থেকে আর কি আয়োজন করবো, যেই বলেছে না দোলনাটা ফিরে নিয়ে যাব, তখনই আমার এই আয়োজন করছে। তো আমরা সবাই মিলে চা খেতে লেগে গেলাম, সাথে টোস্ট বিস্কুটও ছিল। এটা আমাদের সকালবেলার আয়োজন নাস্তা। বিস্কুট আবার চায়ের সঙ্গে ডুবিয়ে না খেলে আমার আবার ভালো লাগে না। যদি চা খাইও তো আমি এইভাবেই খাই। এখানে কিন্তু আমরা অনেকজনে ছিলাম। আমি ছিলাম, আমার বড় ননদ ছিল, আমার ছোট ননদ ছিল, আমার ভাগ্নি ছিল, ছোট ভাগ্নি, তারপরে ভাগনা, তারপরে আমার মেয়ে ছিল, সবাই ছিল। দেখেন চা দিয়েছে, আমি বলছি কেউ কে চা খায়, আমার এখন চা খেতে হবে, আমার চা একদম পছন্দ না। বিস্কুটগুলো সব শেষ হয়ে গিয়েছে, তারপরে এবার মুড়িগুলো খাচ্ছি। আমি তো ঝাল ছাড়া সেরকম পছন্দ করি না, তারপরে মুড়ির ভেতরে একটু করে ঝাল নিচ্ছি। আমি ঝাল দিয়ে খাচ্ছি, ভাজা তো খুব কম দিয়েছে। বলছিলাম যে এখানে মুড়ি বেশি ভাজা কম, তা আমার ননদ বলছে ভেতরে ঝাল দিয়েছে, ঝালগুলো বেছে বেছে খাও। তাই আর কি করবো, এই ঝালগুলো বেছে বেছে নিয়ে খাচ্ছিলাম। বন্ধুরা ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অ্যাড সহ দেখবেন। আর আমি কিন্তু সবার ভিডিও দেখি, আর আমার ভিডিও আমি দেখছি ভিউজ খুবই কম, খুব খারাপ লাগে। মাঝে মধ্যে মনে হয় ভিডিও ছেড়ে একদিকে পালিয়ে যাই। আমি বলছিলাম সবাই মিলে একসাথে মুড়িগুলো তুলে খাই। দেখেন বাবা, যতগুলো হাত এখানে আছে ততগুলো মুড়ি কিন্তু ছিল না। মুড়ি একেবারে সবাই খেয়ে নিয়েছে, আমার মেয়ে লাস্টে সবগুলো গুছিয়ে গুছিয়ে খাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।